গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে আবার ছেলেকে অল্প বই নিয়ে বসিয়েছি। ও এবারে কি বই নিয়ে বসতেই চায় না, বসলেও মানে অত পড়তে জানে না। আমার আরো বেশি রাগ ওঠে, তার জন্য অনেক কম দিয়ে বসাই। এগুলোই খেলাধুলাই করে শিক্ষিত আছে, যা শিখার আছে আরো। তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আবার ছেলেকেও কিছু খেয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এখন স্নানটা করে এসে রান্না করে যাব রান্না করার জন্য। তো শাশুড়ি পূজাটা দিয়ে দিয়েছে, তো পূজা দিতে হবে না আজকে। তো রান্না করে এসে আমি প্রথমে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে এখানে সব সবজিগুলা কেটে তারপরে মানে শুকনা মাছ করবো। তো শুকনা মাছ এদিকে বানাবো আর আলু ভাজি করে দিয়েছি আমার ছেলের জন্য। আমার ছেলে এগুলা খায় না, তার জন্য তো খায় না বলে না মানে কি আমি ওরে মাছ মাংসটা দেই না, যত পারি নিরামিষটাই খাওয়াই। তো ডালটাও মানে কি ঝাল হয়েছে অনেক, তো ঝালটা দিব না, তার জন্য আলু ভাজিটা করে দিয়েছি। ও আলু ভাজি হলে অনেক ভালোবাসে আলু ভাজিটা। ওর বাবা কালকা রাত্রে ক্লে আনিছিল, ওর ক্লে লাগে, তো ক্লে দিয়ে ও মানে কি আজকে সারাদিন খেলতেছে। তো আমাকে কিছু বানাতে বললো, তো আমি এটা বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলো তো? তো ওইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো সামনে কীর্তনও ছিল, কীর্তনে যাওয়ার শরীরটা এত ভালো না, অনেক সর্দি লেগেছে, তাই আওয়াজটা অল্প গুলাগুলা আসছে। তো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আরো বাজারেও কিছু কাজ ছিল, ওগুলা করে একবারে যাব কীর্তনে। তো ওইখানে আমরা ফটো দুটা বাঁধাতে দেবো মানে কি আমার ছেলে আর আমাদের। তো এখানে ঢুকে পড়েছি, ফটোগুলা বাঁধাতে দিয়ে তারপরে কীর্তনে আর যাবো। এই তার জন্য মাসটাতে মানে কীর্তনটা বেশি থাকে 1-2 মাস ধরে। তো হোলির আগে আর পরে কীর্তনটা অনেক হয়। তো বাজারে ছিল আর অনেক অনেক জায়গাতে কীর্তন ছিল। আরেকটা কীর্তন হয়েছে আমার দিদির শাশুড়ির ঘরে হবে, তো ওইখানেও কীর্তনে যাব। ওই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ও প্রথমবার এবার ঘরে ও অষ্টপ্রহর কীর্তন হবে মানে কি ওইটাও অনেক অল্প দেরি আছে। তো ওখানেও যাবো, ব্লগটা দিব, তোমরা সবাই দেখো ব্লগটা। তো আমরা কীর্তনে চলে গেলাম। এখানে এখন ঘরের থেকে অল্প দূরে ছিল কীর্তন, তো আমরা তিনজনে এসেছি স্কুটি দিয়ে। তো বসে অল্প কীর্তনটা শুনে নিলাম। আমার ছেলেও চুপচাপ বসে রয়েছে, কি ওখানে একটা পাগড়ি দেখেছে, তার জন্য মানে চুপচাপ বসে রয়েছে, ওর উৎপাত করে নেই। পাগড়ি অনেক ভয় পায়। তো আসার সময় সামনে ও তোর বাবা কিছু খাবো বলছিল, তোর বাবা ঘুগনি আর পকোড়া মানে আলু ডিম চপটা খেয়ে নিয়েছে, আমি খাই নাই। আমার নিরামিষ ছিল, তার জন্য আমি খাই নাই, ওকে দুজনেই খেয়ে নিয়েছে। আমি বসলাম সামনে। তো খেয়ে দিয়ে এখন আমরা ঘরে চলে যাব। তো আমরা দিয়ে ঘরে এসে পড়েছি। অনেক রাত্র হয়ে গেছে, যেতে যেতে তো মানে সন্ধ্যার সময় গিয়েছি আর আসতে অনেক রাত্র হয়েছে। অল্পটা বসেছি কীর্তনে। তো ঘরে গিয়ে আবার রান্না করতে হবে, তো তার জন্য এসে বসিয়ে দিয়েছি রান্নাটা। তো ওইদিকে আজকে আলু ভাজি করে নিয়েছি। তো ফুলকপি আলু ওগুলো সবগুলো কেটে মাছ দিয়ে মাছ করেছি। আর এদিকে ডাল করেছিলাম। তো আমার নিরামিষ ছিল, আমারটা আমি আগে বানিয়ে নিয়েছি, আজকে আমি নিরামিষ খেয়েছি। তো এদিকে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেল। তো রাত্র বানাতে হলো, দুপুরও বানাতে, দুইটা ভিডিও মানে একসাথে হয়ে গেছে আর আজকে। তো দিনে মানে দুপুরে অল্প বেশি করে বানালে হয়ে যায়। তো আজকে মানে অল্প অল্প বানাইছিলাম, তো রাত্রে বানাতে হয়, বাবা থাকলে মানে রাত্রে বানাতেই হয়। তো দুইটা মেয়ে, তো আজকে আমি তো আবার মিনি ব্লগটা এখানে শেষ করলাম আর আমার সবজিও হয়ে গেল।